এটা আয় বানাইছে আর টিয়া দি বানাইছে মানে বাড়ি তোমার তো কি গো বাবা আরে কান্দস কে খালি কাইন্দে টাকা চাইলে দেওয়া যাবো না আই মা হইতাম চাই একটা থাবর মারমু তুই মা হইতে যাইতেছ না আস্তে আস্তে নামো আর কি আমি চিন্তা করি চাইছি যে এখন আর তোমাকে লই হ্যাঁ এই ভিক্ষা করতে যাইতাম না কারণ আল্লাহ আল্লাহ করে আল্লাহ যদি দেয় আঙ্গ বাচ্চাকে হয়ে গেলে হ্যাঁ ভাড়া দি বাচ্চাকে একদিকে রাখি তোমাকে আরেকদিকে ভাড়া দিই না দুজনকে একদিকে ভাড়া দিব কিন্তু একজনকে বাচ্চাকে কোথায় রাখবো এটা আর খুঁজে টুকরা তোমার খুঁজে টুকরা কেন এখন একদম ডেলিভারি হওয়ার 1 সপ্তাহ হওয়ার দিয়ে আমরা তাহলে হইলাম কিন্তু হ্যাঁ শুনো এখন থেকে তুমি আপাতত বাড়িতে থাকবে আরে তবে তুমি আমার কইবা টুকরা বাচ্চাকে আর রুহু হ্যাঁ সব কিছু মিলে আস্তে ধীরে চলাফেরা করবা কখনো কোনো কিছু লাগলে আমাকে একটা মিস কল দিবা আমি ফাঁকের মতো চলে যাবো আর এখানকার মানুষজন যদি ধরো ব্যথা বেশি সমস্যা হইতেছে ফাঁসের বাড়ি বাবিকে ডাকি ভাবি এখন বোধ বাড়িতে নাই আর হ্যাঁ ভাবিকে আবাস দিই তাই ডাকি দিয়ে যাবে কেন আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি সব দিকে ঠিক মতো থাকবো হ্যাঁ আরে বাচ্চা না তোমার এত টেনশন করানো লাগবে না আল্লাহ ভরসা আমি ঠিক মতো থাকবো হ্যাঁ এটা কি বলে টেনশন কিনলে করতাম হ্যাঁ আরে বাবা ভিক্ষুক আগে ভিক্ষা করো তুমিও ভিক্ষা করো কিন্তু এই যে আর আরেকটা ফসা একটা এই বাচ্চাকে দিই তোমাকে রাস্তা নামাই দিই তোর বাবা ভরল দিচ্ছে এবং বলি মনে করো বাচ্চা লাখ টাকা কামাই করি এরকম বাবারে আরেকটা বানাই দিই হ্যাঁ আমি জানি তুমি আর আমি ভিক্ষা করে অনেক কষ্ট করে এই বাড়িটা করছি আর যেদিনকা থেকে আমার বাচ্চাটা আইব দুনিয়াতে সেদিনকা থেকে বাচ্চাটাও ভিক্ষা করবো আচ্ছা এই তো এতক্ষণ ফল দিই তুমি এটা আর মনের কথা বলছো আচ্ছা রাখো সময় গেছে এখনো সব লোকেরা অফিসে বাইরে যাও তোমাকে ঘরে দিয়ে যাই তুমি আপাতত এসি রুমে ছেড়ে চিত্ত ঘুমিয়ে যাও আচ্ছা ঠিক আছে পা নামো একদম এসি গাড়ি ঘুমাই যাও আল্লাহ বিসমিল্লাহ কাকা হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাজি হ্যাঁ আজ তো আজকে 2টা দিন ধরে কিছু খাইতে মারি না গো বাবা মানুষ কি আজি গেছে কইতা মারি না গো বাবা আমাকে যদি কিছু খাওয়ানোর টিয়া দিতেন গো বাবা আরে কান্দস কে খালি কাইন্দে টাকা চাইলে দেওয়া যাবো না আচ্ছা তুই 2 দিন ধরে খাস না না খাই নো আজকে সকালে খালি ওই কোনো মতো সাপ ফলাতো না 1 গ্লাস পানি খাইছি কি কিছু খাস নাই এই সকালে 1 গ্লাস পানি খাইছস হ্যাঁ চাচা সকালে খালি কোনো মতো নাই যে বাগিয়ে ফুরি যাই আর কাকা এই তুই সকালে 1 গ্লাস পানি খাইছস হ্যাঁ তুই জানোস না রমজান মাস চলতেছে রোজা আর তুই কস পানি খাইছস কি করতাম আমরা চেরি কেমন কোন হ্যাঁ চেরি কে দিব এমনি মাইনা ভাত তার মধ্যে আবার চেরির কথা আছে মাঝি ইফতারি খাই পেলে তালাগা পরিষ্কার করলে তুমি ওখান থেকে 20 মুড়ি বার করে জানি তোকে 20 মুড়ি খাই দিবি মানে তোর শেরি খাওয়ার ব্যবস্থা নাই তুই রোজা রাখস নাই তুই যতই ভাঙ্গা চুরে পড়স টাকা চাইছস ভিক্ষা চাইছস না তোর দিতাম তুই যদি রোজা থাকতি তাইলে আমি তোর ইফতারের টাকা সহ দিতাম তুই যেহেতু রোজা রাখস নাই তুই কাট কেটেছি রোজা না রেখে টাকা চা যত সব বুঝে খাড়া শিখছা ইন্দোরে বাচ্চা তুই দিলে না দিলে নাই এমন বাংদাস কি যায় আজকে দিশত নয় তো আজকে মরে গেছি কই কিন্তু মানুষ তো রোজা রমজানের দিনে খাওয়ানো টিয়া ছাড়া তো জীবনও দিত না কেমনি কি কই গো খাইছি বলবো যে বাবা একটা বিয়ে করছি আর একটা বাচ্চা হইব আমার বোলাকা আর বাচ্চা আর বড় বাচ্চা হইব আমাকে ওই চিজারে করানো লাগে কিছু টাকা ভিক্ষা দেবে পাই গেছি দুটি পাই গেছি চিনচিনি করছে হাই মন তোমায় কাছে যায় তুমি শুয়ে দিলে হাই মোর কি যে হয়ে যায় কি করে ওইলে না আর
বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চাই তুমি ছুঁয়ে দিলে হায় এদিকে এমনি কিরাম ওয়ালাইকুম সালাম বিপুক আমি বিক্কু কাইবেন সামনে মোর পিছনে করেন নাকি ও হাই ছোট কাম করতাম গেছি আর মানসি মনে হেলে যে নাইছে নিছে মনে বিক্কুক চাই বিক্কেরা ওই যে আপনি গান আছে গীতা লাগাইছে না বুক চিন 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 ওই চিন চিন হলে না সঙ্গে বেগুনের মতো লাফিয়ে দিয়ে ওই যে সাপের মতো গিজ গিজ করে দিয়ে হেই মুই বুঝতে পারছি এখন মোর এখানে আইছেন কি লাগে হেইডা কোন আর করা বিকাশ এটা মাইছে আমরে মই বিক্কা দিতে যাবো কি লাগি আমনে আইছেন সুস্থ একটা মানুষ সুস্থ মানুষের বিক্কে দেওয়া কোনো জায়গায় লেখা নেই দিতে হইবে কোন ইন্দুরের বাচ্চা বলছে অসুস্থ ইন্দুরের বাচ্চা না মুই কইতে আছি যে আমনে সুস্থ আমনের একটা হাত ভাঙাও না একটা চোখ টানাও আছে না আছে আছে আই আই সুস্থ আছে না আই অসুস্থ আছে 50-50 কিন্তু ঘরে আর স্ত্রী আছে এতে অসুস্থ আমের আবার বোর কি হইছে আই মা হইতাম চাই একটা থাবর মারমু তুই মা হইতে যাইতেছ না না ওই যে মায়ের এক দুধে দাম কাটিয়া গায়ের রোচা আর বউ আর মা আই তোর বউ তোর মা মানে কি না 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 আর বউ আর মা বকিলা আর বাচ্চার মা বাচ্চা এবার ওই যে ডাক্তারকে বলছে জানেন তুমি কয়েক হুইরা ফেটে আনতে নেই মাথার পর্যন্ত কাটছিল আর বাচ্চা টুলটা সিধা কাটছিল লম্বা লম্বা ফুটবল খেলে আর তোর কথার মধ্যে বেজাল পাইতে আসি তোরে বিক্কে তুমি কিছু দিতাম না যা যা হারান গনে আমার কাছে নাই মোর দ্বারে থাকলে তো মুই দিমু না কারণ তোর কথার লাগে কোনো মুই মিল পাইনি সব বেজালে বড়া যা এখন গনে যা টিকটকটা ডিস্টার্ব করছ মুই হেল লিগে কিছু কই নেই আমি দিতাম না কেন মুই দিমু না কইলাম তো কোনো প্রবলেম ও বাবা ফকির হে খাই বিক্কে করে হে আবার ইংরেজি ফুড নো প্রবলেম আচ্ছা আমি এই যে কি জানি করবেন কিছু টিকটক টিকটক আচ্ছা আমরা দুজনে মিলে দিবি কি মানে আমি তোর মতো খয়রাতির লাগে বানাবো টিকটক এই তুই এসে একটা খয়রাতি তোর লাগে মুই টিকটক বানাতে যাম কি লাগিয়া করাতে তুই কারে বলছো মানে করাতে তুই কারে বলছো খয়রাতি তোর কইছি তোর 14 গোষ্ঠী শুদ্ধ খয়রাতি না হইলে তুই কেন ভিক্ষা করতে আইতি তাতে ঠিকই তো আছে তাই তো খয়রাতি তার মধ্যে জান না আবার বড় বড় কথা কম না আইছি না বুঝলাম না ভিক্ষা দিলাম না দিলাম হেল লিগে মোর প্রতি এবার উল্টা মানে বুঝলাম না ফাপল লয় কি লিগিয়া এটা আবার কোন ধরনের ভিক্ষা চাওয়ার স্টাইল থাক একটা টিকটক বানাতে যাই চিনি চিনি করছি আল্লাহ বাইরা ভাইয়া ভোগের মামা বুঝছেন নি বুঝছি তাদের মধ্যে অনেক কি দেয় আমাকে যদি একটা কেসেক দিতে না কি সুন্দর পিতলা কথা কইতেছো মাথায় টুপি সুন্দর না সুন্দর না পাঞ্জাবি সিরা যাই হোক তুমি এই লেবাস নিয়ে ভিক্ষা চাইতে এই রমজান মাসে রোজা না থাকে কি খাওয়া দাওয়ার কি করতে শুরু করছো পয়সাটা কি রমজান মাসে মানুষ রোজা না রাখি আর কিলাই রোজা রাখলাম না ভিক্ষা করতে হবে রোজা না থাকে কেন খারাপ তুমি এত ফল পড়তেছে আমি যা রমজান মাসে আমি খাওয়ান দোলা রাখছি ধরে রাখবো না এই হলো মুদি দোকান নিত্য প্রয়োজনীয় জিনিস বেচা কিনা হয় হ্যাঁ হয় চাল ডাল যা লাগবে এতে নিব না দোকান যদি খোলা না রাখি তাহলে বেটা নেবো কেমনে ইফতারের সময় ইফতারি বানাবে কেমনে রাতে খাবে কেমনে সেরি সময় হ্যাঁ ভাইয়া আমি ঠিক বলছি কিন্তু হরে দিয়ে একটা জিনিস চিন্তা করি আমরা ফকির না আমরা রাস্তায় যেখানে রাখছি এখানে খাই সারা রাত নাই তা আমরা যে শিক্ষাইতে ওই ছুটি থেকে মানে এমনি বসে থাকলে লাভ আছে মনে করেন যে ভাইয়া পেটটা চালানো নাই আর একটা পাচ্ছে আর আর ওয়াইফ এতে আব্বই মা আর ওয়াইফ মা আই মা ওইটাম চলছি না আই বাবা ওইটাম চলছে ডাক্তার বলছে ওই জায়গাটা নিয়ে মাথা চিজার করতে হইব আর একটা ফল আমাকে পুরো মাঠের মধ্যে দৌড়াইতেছে এর লোক সামনে ওয়াইফের অবস্থা ভালো না যে কোনো তাড়াতাড়ি চিজার করতে হইব আহা তোমার দেখে আমার মায়া হইতাছে কিন্তু তুমি যে আসলে একটা ধান্দাবাজ এটা আমি বুঝা লাগছি প্রথম কইলি কি খিদা লাগছে দ্বিতীয় কইলি কি তুই প্রেগনেন্ট এই পুরুষ মানুষ প্রেগনেন্ট হইতাম না দ্বিতীয়তে লাইনে আইছস যে তোর বউ প্রেগনেন্ট আসলে কি আদৌ প্রেগনেন্ট কিনা তোর বউ আছে কিনা আদৌ তোর মতো ফকিরের কপালে তো বউ থাকার কথা না কে বলছে এটা দৌড়বি নাকি লাঠি লাঠি বাইর করবো যাবি যাবি হ্যাঁ
আল্লাহর বলা ফকির সিটার বাটপার সকাল সকাল দোকানের সামনে এসে ঝামেলা করস ও তো যারা কাজই করতে পারি না হ্যাঁ কথা বলছো এই এই কাকু এই কি আছে উঠেন 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 আরে মুরব্বী মানুষ কাকু ওই রাস্তায় গেলেন এদিকে কি কোনো তুফান আইছে এদিকে মানে এইদিকে কোনো ঝড় তুফান হয়েছে নাকি যে আপনি দৌড়ায় আইতেছেন যাও রাখতেন হ্যাঁ আয়া হ্যাঁ আজকে 5 দিন ধরে হ্যাঁ হ্যাঁ চোখ কামাচ্ছে যে মাথা হ্যাঁ আর না আবো হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে যান রয়ে গেছি বাচ্চা এবার এই পুরুষ মানুষের কত বাচ্চা হয় আরে ভাই ইয়ার বুঝি না আর না মানে আর বাপ আর ধরো আর মা আর বউ সবাই গেছি আর বউ মা হইতে চলছে রে হ্যাঁ এই মাথা তো নেই মাথা বলে চিজার করতে কি এই মাথা তো নেই মাথা সিজার কর নাকবো এই যে চিজার করছে অনেক টাকা মা 1.5 কোটি টাকা বাচ্চা এখানে দূরে আর হ্যাঁ বউকে বাঁচানো লাই দেখি কি আর বউকে বাঁচানো লাই আপনারা যা হারেন 500, 600, 1000, 2000 টাকা হারেন আর বাচ্চাকে বাঁচানো আচ্ছা আমরা 500, 600, 2000 আমরা কি করবো এটা কি করব কি আমরা ভিক্ষা এই 500-600 টাকা কোন সময় ভিক্ষা হয় 500-600 টাকা হলো চাঁদা ঠিক আছে তুমি কি চাঁদা তুলবেন নইছাও নাকি দেখো তোমার ওই ভিক্ষাও না চাঁদাও না তোমার যা দেওয়ার লাগতো দিতাম কিন্তু তুমি যে যতক্ষণ কথা কইলা তোমার এই কথার মধ্যে 8টা ভেজাল্য কথা পাইছো হ্যাঁ প্রথমত তুমি আমি তোমার ডাকছি চাচা তুমি আমারে কইছো ভাই ভাই এক নাম্বার দ্বিতীয়ত কইছো যে তোমার বাচ্চা হইল 2 নাম্বার তৃতীয়ত কইছো যে তোমার এই যে মায়ের 3 নাম্বার চতুর্থতে তুমি স্বীকার করছো তোমার বউয়ের পঞ্চমে কইছো কি তোমার বউর সিজার করতে হবে এই মুরা থেকে এই মুরা পর্যন্ত ষষ্ঠতে কইছো কি 1.5 কোটি টাকা লাগবে 1.5 কোটি টাকা লাগবে মানে এই সমস্ত কি তুমি তো এই যে আবার কইতাছো যে 1.5 কোটি টাকা ভিক্ষা দেন এটা হলো সপ্তম হ্যাঁ মানে তারপর অষ্টম কথাই কইছে কি 600-700 টাকা তোমার ভিক্ষা দিতে হ্যাঁ আচ্ছা এটা কি তুমি কি মানে চাঁদা টাকা তুলবেন না স্যার টাকা হ্যাঁ সিজার করতে 1.5 কোটি টাকা লাগে ভাইয়া আজ তো ডাক্তার না আমিও ডাক্তার না না এটা ডাক্তাররা না দিবে আমার কি তবে আপনার কাছে বিশ্বাস করেন না যে আজ যে বাচ্চা হয়েছে তোমার বইয়ের আব্বুর যে বাচ্চা হয়েছে আজ যে মা তো আব্বু ধরেন এগুন সব কিছু সমান আমি আপনাকে হাতে দিয়ে মাল বাড়ি তুলে যাই আব্বু 4টা বাচ্চার মা হচ্ছে কয়টা 4টা কয়টা 60 দিয়ে 4টা এনা গিনিস বুক না রেকর্ড করে আলাদা আর না 17টা হইছে না 17টা আর বাংলাদেশে তো 4টা হয় নাই বাংলাদেশে 16 ছকা আছে ছগা আছে ছকা আছে চাচা আমি তোমার বাইতে যাব না আছে এইদিকে এইদিকে আচ্ছা তারপরে কথা আছে কি কার ঘর গিয়ে আর আচ্ছা ঠিক আছে পরে দিয়ে যাবো দেবো না 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 নগদ দেবো নগদ যদি সত্য হয় তাহলে নগদ দেবো আরে না চল হ্যালো আচ্ছা আমি বুঝলাম না তুই এটা কইলে এই রাজবাড়িতে কে এইটা আমি যেটাতে বানাইছি হ্যাঁ তার মানে তুমি রাজমিস্ত্রির কামও জানো ওমা কি ব্যাপার চাচা তুমি আমার মাল লাগেন ওরে মাল লাগে এটা কও এতে মাছি কিলে হ্যাঁ আমি এতক্ষণ কি বলছি যে এটা আয় বানাইছে 8টি হাঁদি বানাইছে মানে বাড়ি তোমার তো কি হাই রে আমি আর ওয়াইফ উপরে একটি রুম আছে এটাতে থাকি মানে এসি রুম আছে এটা কি জানি বাবা বাড়িটাই এত সুন্দর না জানি এই মাথা তো নেই মাথা লই 4টা এসি লাগাইছি সাইড দেছি শেষ হয় না বাথরুম একটা ছোট দুটো লাগাইছি হাফ টনের গাড়ি আর দিলে সারাদিন দূরে উড়ি আমো ভাষা উড়ি যাইব গই পরে যদি টোলা আসতাম গার তুই গরম লাগবে না এলা বসি আরাম করে রিলাক্সে বাথরুম করে লাই আচ্ছা আচ্ছা হাসা হাসা কথা বলেন আপনি যে আমি আল্লাহ আপনাকে আনছি হ্যাঁ বেবি চাচা কি আরেকটা প্রশ্ন করবো কিন্তু মারবা না তো তুমি আর কাস্টমার নেই বিষয় হইছে তোমার বাড়িতে 4-5টা করে এসি লাগাইছো এই বাথরুমে এসি লাগাইছো কিন্তু তুমি রাস্তায় গেলে ডইলে মিলে পইরা যাও কা এই কথাটার উত্তর দাও বাণিজ্য ছাড়া ব্যবসা বাণিজ্য ছাড়া ব্যবসা
ওইখান থেকে ভিক্ষা করতে যে আমার বউ দুজন মিলে হ্যাঁ। ভিক্ষা করে এই বাড়ি ভালো আর এখন টেনশন আছে যে ওই যে বাচ্চা যে গাইব হ্যাঁ এত গোপন কথা করতে না ঠিক আছে। আচ্ছা 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 চিন্তা করো। চিন্তা করছো দাঁড়া শিক্ষা একটা দিচ্ছি জন্মের শিক্ষা ওই বইয়ের আগে ডেকে আসো তুই চুপচাপ থাক আগে বউটা দেখে নি আচ্ছা 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 বেবি তুই তো যাবাই করিস আচ্ছা 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 হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ চাচা হ্যাঁ এইটা আপনার বউ মানে এইটা আমাকে চাচি হ্যাঁ। বাহ মাশাআল্লাহ চাচি অনেক সুন্দর আমি ভিক্ষা দিতে চাই, আমার ভিক্ষে বাচ্চার জন্য। ভিক্ষে দেবো চাচারে ভিক্ষে দেবো যাক বাচ্চারা তোমরা যেটা লাগাইছো এই হচ্ছে আমার স্ত্রী চিন্তা করছো এই মাথা তো এই মাথা অপারেশন করতে হবে সাইটটা বাচ্চা ডাবল জোড়া জোড়া এখন যদি আমার বাচ্চাকে জোড়া মানে স্ত্রীকে বাঁচাইতে হয় বাচ্চাকে বাঁচাইতে হয় তোমরা আমাকে কিছু দিতে হবে হাতটা না না মা তারের বাচ্চা হ্যাঁ তোমরা যা করছস চাচার জায়গায় বাইরে রাখছস কোনো সমস্যা নাই তোর বউর সিজার করতে লিগে তুই গেছস ভিক্ষা করতে হুম তুই প্রত্যেকটা রুমে রুমে এসি লাগাইছিস এসে লাগাইছস বাথরুমে এসি লাগাইছিস লাগাইছি। যা করছস তোর এই প্রেগনেন্ট বউয়ের সামনে তোর আমি কিছু কইতে চাই না হ্যাঁ। সুন্দর মতো গাড়ি ভাড়াটা দিয়ে আনতে যাই বুঝছ নাই কথাটা আমি রিকশা ভাড়াটা দেয়া ও আচ্ছা রিক্সা ভাড়া কেন এই বেটা 10 টাকা নাকি 50 টাকা রিকশা ভাড়া তাতে দে দিব দিব টেনশন নিস না এটা দেখ কি করে একটা করে মারি জমিদার বাচ্চা বাদ দাও কি বাদ দিতে হবে? আমার 10 টাকা তো লস হয়ে গেছে আজকে লসের মুখ দেখি ঘর পাওয়া যাইছি আমি আচ্ছা 10 টাকা গেছে আল্লাহ দিলে আবার আইবো এই যে আইবো এই কেন? এই যে জানলি। ওরে আসল বিজনেস তো এই জায়গা আরে তো বাবু আছে না হ্যাঁ। বাবু দুনিয়াতে ও, আয়া সঙ্গে সঙ্গে ঘরে খাই গেছি গা শাড়ি চুজি অনেক টাইমে গেছো কাজ চলো 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 যাই যাই যাই